আসসালামু আলাইকুম। ফিচার প্ল্যান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের 5 নম্বর পর্ব। এই পর্বে আমরা 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর এই তিনটার সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে এই অঙ্কগুলো আমাদের কি ছিল? সরল অঙ্ক। কেমন? আমি 27 নম্বরটা খাতায় তুলে নিলাম, দেখো। তাহলে আগে আমাদের কাজ করতে হবে কিসের কাজ? তোমার হচ্ছে যে প্রথম বন্ধনীর কাজ। তাহলে প্রথম বন্ধনীর আগ পর্যন্ত যেগুলো যেরকম আছে ওগুলো ওরকম বসে দিব। দেখো, এখানে প্রথম বন্ধনী একটা, এখানে আর একটা। আমরা একসাথে দুটোটার কাজ করতে পারবো, বুঝছো? তাহলে দেখো, এই ব্র্যাকেটের পাশে, অর্থাৎ দেখো এই ফার্স্ট ব্র্যাকেট এটা, এটার পাশে তোমার কোনো কিছু চিহ্ন না, মানে প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন থাকলে তুমি ব্র্যাকেটটা সরাসরি উত্তর দিতে পারবা। দেখো, এখানে আগে যোগ বিয়োগ করা যায় কিনা দেখবা। সহজ, তোমার ভিতর ব্র্যাকেটের ভিতর যেহেতু এখানে সহগ মিল নাই, তারা যোগ বিয়োগ কোনো কিছু করা যাবে না। তাহলে আমরা সরাসরি ব্র্যাকেটটা তুলে দিতে পারবো। এটা দেখো, এটার ভিতরেও তোমার সহগ মিল নাই। সহগ বলতে এখানে লেটারকে বোঝায়, কেমন? তাহলে সহগ যদি মিল না থাকে, পাশে যে চিহ্ন থাকে ওটাতে কি করতে হয়? গুণ করতে হয়। এখানে কিছু চিহ্ন ছিল না, হ্যাঁ। তার না থাকা মানে এখানে প্লাস থাকে। তো প্লাস দিয়ে তুমি গুণ করলে যে কথা, না করলেও একই কথা। কিন্তু মাইনাস থাকলে তোমার থেকে অবশ্যই গুণ করে বসাতে হবে। তা দেখো, প্লাস মাইনাসে মাইনাস 5a, মাইনাসে মাইনাসে প্লাস 2b। তারপর হচ্ছে তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট তো গেছে গা, সেকেন্ড ব্র্যাকেট প্লাস 6। এরপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ। দেখো, সেকেন্ড ব্র্যাকেটে তো সব মিল আছে না? হ্যাঁ। তাহলে এখানে আছে তোমার 6a, এখানে আছে -5a। অর্থাৎ এটাকে কোনো চিহ্ন নামে কি আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে আমরা কি পাবো? শুধুমাত্র একটা এ পাবো না, 6টা থেকে 5টা এ গেলে। তোমরা যদি না বুঝো, আমি তাহলে আরো একটু ভালো করে বুঝে দেখো। এটা কোনো চিহ্ন না, মানে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ +6a। আর এটা হচ্ছে -5a। যখন একটাকে প্লাস একটাকে মাইনাস দেখবা, তখন তোমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, আর চিহ্ন বসাবে বড়টা। বড় চিহ্ন প্লাস আছে, প্লাস বসাও। বড়টা থেকে ছোট বিয়োগ করো, তাহলে 1a না, 1 হয় না। অর্থাৎ এ মানে 1 বোঝায়, বুঝছো? এটা বসাতে হয় না। তাহলে আমরা তো এ বসালাম। তা এখানে আগের প্লাস আসলে বসাতে হয় না? বসাতে হয় না। এরপর আমরা দেখো বির কাজটা করব। এখানে +3b আছে, এখানে +2b আছে। দুটোটার আগে একই চিহ্ন। দুটোটার আগে যদি একই চিহ্ন থাকে, চিহ্নটা বসাবা, সংখ্যা দুটোটা যোগ করে দিবা। তাহলে এখানে 3 আর এখানে 2 যোগ করলে কত? 5b। +5b, কেমন? +5b। এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, যেহেতু এখানে আরেকটা আছে +6। তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। আবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। দেখো, সেকেন্ড ব্র্যাকেটে তো কোনো সহগ কি নাই, মিল নাই। তাহলে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট সরাসরি তুলে দিতে পারবো। অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটে আগে কোনো চিহ্ন না থাকে, না প্লাস চিহ্ন থাকে না? তো প্লাস চিহ্ন থাকলে তুমি সরাসরি ব্র্যাকেটটা তুলে দিতে পারো। ব্র্যাকেটের পাশে প্লাস চিহ্ন থাকলে আর কি, +6। তাহলে এখন আমাদের তৃতীয় বন্ধনীর কাজ, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের কাজ। এখন দেখো, এখানে কোনো সহগ মিল নেই। তাহলে আমরা কি করব? পাশে যে চিহ্ন আছে এটা দিয়ে গুণ করব। তাহলে এখানে কিছু চিহ্ন মানে প্লাস, আর প্লাস মানে হচ্ছে -a, তারপর হচ্ছে প্লাস মাইনাসে আবার -5b, প্লাস মাইনাসে -6। কেমন? তাহলে দেখো, এদিকে একটা সংখ্যা আছে, এদিকে একটা সংখ্যা আছে। তাহলে আমাদের
20 থেকে 6 গেলে কত? 14। তারপর তোমার কত আছে? মাইনাস এ আছে, তারপর মাইনাস 5b। এখানে আর কোনো কাজ করা যাচ্ছে না, যোগ বিয়োগ করা যাচ্ছে না, আর করা যাবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের কি আনসার, 14 মাইনাস এ মাইনাস 5b। এটা হচ্ছে আমাদের 27 নম্বরের আনসার। কেমন? এরপর আমরা 28 নম্বরটা করি। 28 নম্বরটা আমি আগে খাতায় তুলে নিই। দেখো আমি 28 নম্বরটা তুলে নিলাম। এখন আমরা সেম আগের মতো কাজ করব। প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে প্রথম বন্ধনীর আগ পর্যন্ত যেগুলো যেরকম আছে ওরকমই আমরা লিখে ফেলবো। এটা হচ্ছে 15a প্লাস 2 ডান ব্র্যাকেট 3b প্লাস 3 2a। এখন দেখো এটা এখন বসাচ্ছি না, আহ, একটু পরে বসাবো। দেখো আগে এই ব্র্যাকেটের ভিতরে আমরা দেখবো আগে আগে সহগ মিল আছে কিনা। সহগ যদি মিল না থাকে তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে আমাদের করতে হবে কি? করতে হবে ব্র্যাকেটটা তুলতে গেলে পাশে যে সংখ্যা বা চিহ্ন থাকে এটা দিয়ে গুণ করতে হবে। এবার দেখো শুধু আমরা কি 2 দিয়ে গুণ করব? না, তোমরা যদি শুধু 2 দিয়ে গুণ করো তাহলে পুরো অঙ্কটা ভুলে যায়। এই মাইনাস 2, এটা অর্থাৎ মাইনাস 2 অর্থাৎ 2 মাইনাস সহ কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। মাইনাস 2 দিয়ে এই এখানে কিছু চিহ্ন নামে তোমার কি আছে? প্লাস, প্লাস 2 একে গুণ করতে হবে। তাহলে কত? দেখো প্লাস মাইনাস এখানে কি হবে? মাইনাস হবে। তারপর 2 আর 2 গুণ করলে কত হয়? 4 এ। 2 আর 2 একে গুণ করলে কত হয়? 4 এ। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সাথে বি গুণ করলে কত হবে? 2b। তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। বুঝছো এখন? এখন সেকেন্ড ব্র্যাকেট কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের আগ পর্যন্ত যেগুলো যেরকম আছে ওরকম বসে দিব। 3b, তারপর হচ্ছে যে প্লাস 3। দেখো এখানে তোমার সহগ মিল আছে। তাহলে সহগ মিল আছে, এখানে কি মিল আছে? দেখো এইটার আগে কোনো চিহ্ন না, মানে প্লাস চিহ্ন। তার প্লাস কত আছে? 2a। আর এটা মাইনাস 4a। তাহলে একটাকে প্লাস একটাকে মাইনাস, বড়টা থেকে ছোট বিয়োগ করো। আর চিহ্ন বসাবো কোনটা? বড়টার। বড়টা চিহ্ন মাইনাস আছে, মাইনাস বসাও। 4 থেকে 2 গেলে 2, 2a মাইনাস 2a। কেমন? তাহলে আমরা পেলাম কত? মাইনাস 2a, তারপর হচ্ছে যে মাইনাস 2b। এটা মাইনাস 2b। সেকেন্ড ব্র্যাকেটে আবার ইউজ করলাম, আবার ডান ব্র্যাকেট। আবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো সহগ কি নাই? মিল নেই। তাহলে পাশে যে সংখ্যাটা বা চিহ্নটা থাকবে এটা দিয়ে গুণ করতে হবে আমাদের। কেমন? তাহলে এখন দেখো 3 আর মাইনাস 2 একে গুণ করলে কত হয়? প্লাস মাইনাসে মাইনাস 3 2 6, 6a। আবার প্লাস মাইনাসে মাইনাস, সরি আমি এখানে প্লাস লিখে দিলাম, মাইনাস। তারপর হচ্ছে যে আবার কত? 3 2 6, 6b। তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এখন দেখো এখানে সহগ মিল আছে না? হ্যাঁ মিল আছে। তাহলে আমরা 2 এটা লিখবো এখন, সেকেন্ড থার্ড ব্র্যাকেটে দিব। এখানে 3b, এটাকে কোনো চিহ্ন না, মানে এখানে কি আছে? প্লাস আছে। আর এখানে মাইনাস 6b আছে। তাহলে মাইনাস 6b, আর হচ্ছে প্লাস 3b। তাহলে একটাকে মাইনাস একটাকে প্লাস। তাহলে বড় থেকে আমরা ছোট বিয়োগ করবো, চিহ্ন বসাবো বড়টার। বড়টা চিহ্ন মাইনাস আছে, মাইনাস বসাও। 6 থেকে 3 গেলে 3b মাইনাস 3b। কেমন? তাহলে আমরা একটু সাজাই লিখি। অর্থাৎ এখানে এটা আগে লিখতে পারবো আমরা, মাইনাস 6a মাইনাস 3b। এরপর দেখো 15a প্লাস, এখানে সহগ মিল নেই, তাহলে ব্র্যাকেটে তোলার জন্য ফাঁসে যাই। সংখ্যাটা আছে
হ্যাঁ, এটা দিয়ে গুণ করে দিব। তাহলে এটা তো দেখো প্লাস মাইনাসে মাইনাস, আমি এখানে প্লাস এটা না বসায় কাজ করতে পারি, প্লাস মাইনাসে মাইনাস, আর 2 চতুর্গুণ কত 12, 12 আবারও প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6, 6b কেমন। তাহলে দেখো এখানে 15টায়, এখানে 12টায় সব মিলাচ্ছে, যখন আমরা বিয়োগ করতে পারবো। 15টায় থেকে 12টায় গেলে আর কয়টা থাকে? 3টায়, -6b। এটা আর কোনো কাজ করা যাচ্ছে না, আর কোনো কাজ করা যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার, কেমন। অর্থাৎ 3a-6b, এটা হচ্ছে আমাদের 28 নম্বর আনসার। এরপর আমরা 29 নম্বরটা করব। আমি আগে 29 নম্বরটা কাজে তুলে নিই, কেমন। তাহলে দেখো আমি 29 নম্বরটা কাজে তুলে নিলাম। তাহলে আগের বাতের মতো আমরা প্রথম বন্ধনী যেখানে যেখানে আছে সেখানে সেখানে কাজ করব। এখানে আছে আর এখানে আছে, এর আগের গুলো যেটা যেরকম আছে ওরকম লিখবো। 2a। এখন দেখো প্রথম বন্ধনীর মধ্যে কোনো কিছু কি নাই, মিল নাই। তাহলে আমরা কি করব, পাশে যে চিহ্ন বা সংখ্যা আছে এটা দিয়ে গুণ করে দিব। দেখো -3, শুধু 3 না মাইনাস সহ। তাহলে এখানে কিছু চিহ্ন না মানে কি প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6, 6b। আবার প্লাস মাইনাসে মাইনাস, 3 পাঁচে কত 15। তারপর হচ্ছে তো মাইনাস, দেখো এটাও এখানেও কোনো কি নাই, মিল নেই, কেমন। তাহলে -5 দিয়ে এই দুটোকে গুণ করে এখানে বসাইতে হবে। তাহলে দেখো এখানে কোনো চিহ্নের নামে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 5b হবে। 5 এর সাথে b গুণ করলে 5b। আবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 5 এর সাথে 3 গুণ করলে 3 পাঁচে কত 15। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, 3b। এরপর আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে। 8b মাইনাস, দেখো এখানে সহগ মিল আছে না, তাহলে সহগ মিল থাকলে ব্র্যাকেটের পাশে যে সংখ্যাটা থাকে এটা লিখে ফেলতে পারে, বুঝছো। তারপর হচ্ছে ব্র্যাকেটটা আমরা দিয়ে ফেলবো। এরপর দেখো এখানে আমরা আগে এর কাজ আছে, এ আর আছে না, এ তো আর নাই। তোমার এখানে আছে দেখো এই 15, একটু অন্ধকার দেখা যাচ্ছে না মনে হয়। এই 15 এর আগে মাইনাস, এই 15 এর আগে কি প্লাস, তাহলে এটা কাটাকাটি গেছে গা, কেমন। তোমরা কাটিও না পরীক্ষার মধ্যে, এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য আমি কাটছি। তারপর দেখো এটার আগে মাইনাস চিহ্ন, এটার আগে মাইনাস চিহ্ন, সব দুটোটা মিল আছে। দুটোটার আগে যদি একই চিহ্ন হয় তাহলে আমাদের কি কাজ করতে হয়, দুটোটার আগে একই চিহ্ন হলে চিহ্নটা বসাতে হয়। আগে 2 এটা লিখে ফেলি আমরা, চিহ্নটা বসা হয়, সংখ্যা দুটোটা যোগ করতে হয়। তাহলে দুটোটা যোগ করলে কত হয়, 11b হবে, কেমন। -3b। এরপর দেখো 8b, তারপর এখানে কোনো সহগ মিল নাই, তাহলে পাশে যেই সংখ্যা বা চিহ্ন আছে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে -30 দিয়ে গুণ করতে হবে, -3 দিয়ে, -3 দিয়ে এটাকে গুণ করলে তার প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ কত 6 এ, 6a, কেমন। তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে কত প্লাস, তাহলে 3 11 কত, 3 11 33, 33b। সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে, থার্ড ব্র্যাকেট -3b। এখন হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ, কেমন। তাহলে এখানে দেখো, হুম, এটার আগে কোন চিহ্ন না মানে কি আছে তোমার প্লাস, এটার আগে প্লাস, তাহলে দুটোটার আগে
একই চিহ্ন, দুটাকে যদি একই চিহ্ন হলে আমাদের চিহ্নটা বসাতে হয়, আর সংখ্যা দুটো কি করব, যোগ করে দিব। 8 আর 33 যোগ করলে কত হয়, 41 না? 41 বি, আমরা 41 বি পেলাম। তাহলে আগে এটা বসাতে হবে, মাইনাস 6a, তারপর হচ্ছে তোমার প্লাস 41b। তারপর আমরা এখন থার্ড ব্র্যাকেটটা ইউজ করি, ইউজ করতে হয় না, তারপর করলে ভালো। হুম, একটু বোঝা যায় আর কি, ভালো করে বোঝা যায়। তাহলে এরা তোমার কি আছে, প্লাস চিহ্ন আছে না, ব্র্যাকেটের পাশে কিছু না অর্থাৎ প্লাস চিহ্ন থাকে, তা প্লাস চিহ্ন থাকলে আমরা হুবহু কি ব্র্যাকেটটা তুলে দিতে পারি। তাহলে সোজাসুজি আমরা ব্র্যাকেটটা তুলে দিব। কেউ যদি ব্র্যাকেট এটা ইউজ না করে এখানে সমাধান করতে পারো, সমস্যা নেই, জাস্ট আমি তোমাদের যেন বুঝাতে পারি এই জন্য। তাহলে এখন দেখো আবার এখানে কাজ করা যাচ্ছে কিরকম, এখানে আছে তোমার বি, এখানে বি মানে সহগ মিল আছে আর কি। তাহলে সহগ মিল তাহলে আমাদের যোগ বিয়োগ করা যাবে। এখানে আছে তোমার প্লাস 41 বি, আর এখানে মাইনাস 3 বি। তাহলে একটা প্লাস একটা কি মাইনাস। তাহলে বড়টা থেকে আমরা ছোটটা বি করবো, চিহ্ন বসাবো বড়টা, বড় চিহ্ন প্লাস আছে, প্লাস বসাই। 41 থেকে 3 গেলে তোমার 38, তাহলে -6a প্লাস 38b। আর কোনো কাজ করা যাবে না, আর কোনো কাজ করা যাবে না। তাহলে আমাদের আনসার হচ্ছে কত, -6a প্লাস 38b। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আবার তোমরা এরকমই লিখতে পারো, যেহেতু আগে মাইনাস তো এটা পরে লিখতে পারো, এটা আগে লিখতে পারো, অর্থাৎ 33 8b -6a। আমি লিখে দেখাচ্ছি, তোমরা আবার বুঝবে না, এরকমই লিখতে পারো, যেহেতু আগে মাইনাসটা, এটা দেখতে কিরকম লাগে। এটা লিখলে আনসার হবে, অর্থাৎ এটা লিখলে আনসার হবে, এটা লিখলেও আনসার হবে। বুঝছো? তাহলে দেখো আজকে আমরা কত 27 থেকে 29 নম্বর পর্যন্ত করলাম। আজকে এতটুকু, এতটুকুর মধ্যে আমরা সমাপ্ত ঘোষণা করতেছি, যেহেতু একটু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমরা 30 নম্বর থেকে ইনশাল্লাহ পরবর্তী পর্বতে সমাধান করব। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।